উচ্চ রক্তচাপ কিন্তু সবসময় সিমটম দেখায় না। বহু মানুষ আছে যাদের হাই ব্লাড প্রেশার কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যাটা যখন হয় তখন কিন্তু সেটা বাড়াবাড়ি একটা পর্যায়ে ধারণ করে। দেখুন, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন এই রোগটা প্রায় 30% ভারতবাসীর মধ্যে আছে, এবং যদি দেখা যায় যে কোনো ধরনের হার্ট অ্যাটাক, তার সাথে কিডনির সমস্যা কিংবা স্ট্রোক, এগুলোর পেছনে যদি এক কমন একটা কালপ্রিটকে ধরা যায় সেটা হচ্ছে হাইপারটেনশন। এখন এই পার্টিকুলার ডিজিজটা এতটাই প্রিভ্যালেন্ট এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে কম বয়সীদের মধ্যে, এখন কিন্তু উচ্চ রক্তচাপ মানে 40, 50, 60 এর বয়সীদের হবে তার কোনো মানে নেই, সেটা দেখা যায় যে অনেকটা কম বয়সে 18, 19, 25, 30 যে কোনো বয়সী লোকেদের ক্ষেত্রে হতে পারে। আমি অনেক সময় আলোচনায় শুনিও যে কেউ কেউ বলছেন যে এই আমার ব্লাড প্রেশারটা চেক করলাম, আজকে হঠাৎ করে দেখা গেল 160/100, অথবা কেউ বলছেন আমি তো মাঝে মধ্যেই চেক করাচ্ছি, সবসময় বেশি আসছে। কেউ হয়তো খেলার ছলে চেক করতে গিয়ে বলছেন যে এই বাবা ব্লাড প্রেশারটা এত বেশি, না না ঠিক আছে আমি পরে দেখে নেব। তো এবং দেখা যাবে যে আপনার চারপাশে বেশ কিছু লোক আছে যারা কিন্তু ব্লাড প্রেশার ওষুধপত্র খাচ্ছেন। তো এই যে জিনিসটা, কে খাবেন কে খাবেন না ওষুধ, তার জন্য একটা ধারণার দরকার আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, বাড়িতে শুধু একটা ব্লাড প্রেশারের মেশিন যদি রাখেন এবং যদি রেগুলার চেক আপ করেন বাড়ির প্রত্যেকটা লোকে, তাতে কিন্তু অনেকটা ডিজিজ এড়ানো যেতে পারে। একটা পরিমাপ যদি আমরা হিসেব করে রাখি যে 140-90 ওপরে গেলেই আমাদের কিন্তু সতর্ক হয়ে যেতে হবে, এবং কতগুলি অভ্যাস যদি আমরা কন্ট্রোল করতে পারি সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ কিংবা হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা একটু হলেও জিনিসটাকে ডিলে করতে পারবো, অথবা কমাতে পারবো, অথবা ওষুধের মাত্রাটা কমাতে পারবো। কি সেইগুলো? প্রাথমিকভাবে যেটা বলবো, আমরা স্ট্রেসফুল পিরিয়ড যেটা চলে আমাদের সব সময়, তাতে একটা পরিমিত ঘুম, অ্যাটলিস্ট 6 ঘন্টা থেকে 8 ঘন্টার ঘুম কিন্তু একজন মানুষের জন্য দরকার। এবং দেখা যায় যদি একটা ডিস্টার্ব স্লিপ না হয়, একটা টানা 6 ঘন্টা যদি ঘুমোন আপনি, সেক্ষেত্রে আপনার উচ্চ রক্তচাপের যে চান্সটা সেটা অনেকটা কমে যায়। দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ অ্যাটলিস্ট পার ডে যদি 30 থেকে 45 মিনিট আপনি হাঁটেন, একটা কায়িক পরিশ্রম করেন, তাহলেও দেখা যায় রক্তচাপ কিন্তু অনেকটা কমে যেতে পারে। 3 নম্বর যেটা খুব ইজি আর সবার আমাদের করা উচিত, সেটা হচ্ছে কোনো ধরনের স্মোকিং অথবা অ্যালকোহল, এই দুটো থেকে বিরত থাকা। দেখা যাবে যে রক্তচাপের 50% ইনসিডেন্স এই দুটো কমালেই অনেক সময় কমে আসে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের মধ্যে একটা কাজ যদি করেন সেটা হচ্ছে নুনের পরিমাণ কমিয়ে আনা। কাঁচা নুন নৈব চ, খাওয়ার মধ্যে নুন 50% কমিয়ে দিন। আর ভাজাভুজি, যেখানে নুনের আধিক্য সব থেকে বেশি, অথবা হাইলি প্রসেসড ফুড যেখানে অনেক বেশি সোডিয়াম কন্টেন্ট থাকে, সেইগুলোকে একটু কমিয়ে ফেলুন। ফল বেশি করে খান। এইগুলো করলে আপনি কিন্তু হাইপারটেনশনকে অনেকটা রুখে দিতে পারবেন। অথবা আপনার যদি রক্তচাপের একটা প্রবণতা দেখাও যায়, তার কিন্তু সার্জগুলো অনেকটা কমে আসবে। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অবভিয়াসলি আপনি যদি খাওয়াটাকে কন্ট্রোল করতে পারেন, লেস কার্বোহাইড্রেট, মোর প্রোটিন, ফ্যাট যেরকম 10 থেকে 15% খাবারে থাকে, পোর্শন সাইজটাকে কমিয়ে দিন। খুব ইজিলি আমি যদি বলি, একদম খাওয়া বন্ধ করলে দেখেছি সেটা সাস্টেন করা সম্ভব হয় না। আপনি করুন একটুখানি, যতটা ভাত খান দুপুরবেলা তার 3/4 খান, সেটাকে হাফ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। রাত্রে যদি 4টে রুটি খান, সেটা 3টেতে এনে ফেলুন, আস্তে আস্তে সেটা 2টোর দিকে চলে যাবে। এইভাবে যদি একটু গ্র্যাজুয়ালি ভাবেন যে পোর্শন সাইজটা কমিয়ে ফেলা, কার্বোহাইড্রেট বিশেষ করে, দেখবেন অনেক ক্ষেত্রে রক্তচাপ এবং সাথে সাথে যদি ডায়াবেটিস থাকে সেগুলো কন্ট্রোল হয়ে যাচ্ছে। এরপর আসছি ওষুধে। প্রচুর ওষুধ আছে উচ্চ রক্তচাপের।
কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অনেক ক্ষেত্রে আমরা প্রবণতাটা দেখি, যার রক্তচাপ আছে তিনি জানেন যে তার ব্লাড প্রেশারটা বেশি, কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ খান না। তার মাথায় এই ধারণাটা আছে যে ওষুধ খেলে সেটা সারা জীবন খেতে হবে এবং উনি হয়তো আরো সমস্যায় পড়বেন। এখানে আমরা একটা কথা বলি, ব্লাড প্রেশার কিন্তু আপনাকে কমিয়ে রাখতেই হবে। তার কারণ হচ্ছে যে সারাদিন যদি ব্লাড প্রেশারটা বেশি থাকে, সেটা কিডনি ওপর একটা কন্টিনিউয়াস এফেক্ট ফেলতে পারে, যার জন্য কিন্তু একটা ক্রনিক কিডনি ডিজিজে রেনাল ফেলিয়ার হওয়ার চান্স কিন্তু আপনার এন্ড অর্গান ড্যামেজের অনেক বেশি থাকে। স্ট্রোকের ইনসিডেন্স অনেক বেশি থাকে, ভোরের দিকে বেশি হয়, এবং হার্ট অ্যাটাক। তাহলে ব্লাড প্রেশার যদি ডায়াগনোসিস হয় এবং আপনার যদি ইনিশিয়াল লাইফস্টাইল চেঞ্জেস, খাবার চেঞ্জেস, নুন কমিয়ে যদি না কমে, তাহলে কিন্তু ওষুধের শরণাপন্ন হবেন। এবং ওষুধ খাওয়াতে কিন্তু কোনো ট্যাবু নেই। ট্যাবুটা হওয়া উচিত আপনার ওষুধ খেয়ে কিংবা যেভাবে হোক ব্লাড প্রেশারটা যেন কন্ট্রোলে থাকে, কারণ সেটাই ডিটারমাইন করবে আপনার এন্ড অর্গান ড্যামেজ হবে কি হবে না। সেই জন্য বলা হয় উচ্চ রক্তচাপ থাকলে সেটা কিন্তু সব সময় ডাক্তারের সাথে পরামর্শ করুন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, উচ্চ রক্তচাপ কিন্তু সবসময় সিমটম দেখায় না। বহু মানুষ আছে যাদের হাই ব্লাড প্রেশার কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যাটা যখন হয় তখন কিন্তু সেটা বাড়াবাড়ি একটা পর্যায়ে ধারণ করে। তো যখনই ডায়াগনোসিস হচ্ছে হাইপারটেনশন, আপনার চারপাশে তো রেগুলার হেলথ মেজার্সে আপনি হেলথ চেক আপে গিয়ে ধরা পড়েছে, আপনি কিন্তু ডাক্তারবাবু শরণাপন্ন হন। এবং যেগুলো বললাম, একটা পরিমিত ঘুম, খাবার থেকে নুন বাদ দেওয়া, একটা বেসিক এক্সারসাইজ এবং খাবারের পোর্শন কম করা, একটু ফলাহার করা, এইগুলো যদি করতে পারেন, হাইপারটেনশন কিন্তু আপনার কন্ট্রোলে থেকে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।